15 আগস্ট 75 সালে জিয়াউর রহমান সাহেব 10টা-11টার দিকে ক্যান্টনমেন্ট অডিটোরিয়ামে সব ঢাকা ক্যান্টনমেন্টের জওয়ান এবং অফিসারদেরকে ওখানে অ্যাড্রেস করেন। ওখানে উনি মোটিভেট করেন যে এখন যে ঘটনা গত রাতে ঘটে গেছে, তোমরা সে সমস্ত নিয়ে কোনো রকম মাথা ঘামাবে না, তোমরা সব চেইন অফ কমান্ডে ফিরে যাও, সবাই কাজকর্ম করো, এটা জাতীয় ব্যাপার, এটা আমাদের ব্যাপার নয়। এইভাবে উনি মোটিভেটিং লেকচার দিয়েছে ওখানে ক্যান্টনমেন্ট অডিটোরিয়ামে। উনি বঙ্গভবনে ওই খুনিদের সাথে দেখা সাক্ষাৎ করতেন এবং খুনিরাও তাকে ওখান থেকে যোগাযোগ করতেন ডাইরেক্ট। এবং আর্মির চেইন অফ কমান্ড বলতে কিছু ছিল না, ওরাই চালাতো প্র্যাকটিক্যালি ওখান থেকে এই ধরনের ভাবে তারপরে যখন ওনার সাথে একবার আমি ইন্টারভিউ দিতে যাই জিয়াউর রহমান সাহেবের সাথে সেনা হেডকোয়ার্টারে, সেখানে ওনাকে বললাম যে আমার একটা সার্ভিসের ব্যাপারে আপনি করে দিলে, আগে যখন বাইরে সিভিল সার্ভিসের ব্যাপারে স্যার ওনাকে অনুরোধ করেছি, তো সেই ব্যাপারে জিজ্ঞাসা করি। তখনও যে ওনার সাথে যে আলোচনা হয়েছে, তখন দেখা গেছে যে তিনি প্র্যাকটিক্যালি এই যে পক্ষপাত ছিল কথাবার্তা এটা করেছেন, কিন্তু ওনার কথাবার্তা বোঝা যাচ্ছে, দেখা গেছে যে উনি সমর্থক, ওদের সাথে ওনার এই সব কিছু যোগাযোগ। পরবর্তী যখন বিদেশে যাওয়ার প্রশ্ন আসলো, তখন তিনি বঙ্গভবনে, তো আমরা তো ডাইরেক্ট কথা বলতে পারি না ওনার সাথে, উনি দেখেছি মিলিটারি সেক্রেটারি আর প্রেসিডেন্টের সাথে ওনারা কথাবার্তা বলছেন। তো সেই সমস্ত আমরা দূরের থেকে দেখেছি। তো পরে বললো যে এখানে বঙ্গভবনে যে সমস্ত অফিসাররা আছে তারা সব ইয়েতে যাবে বাইরে বিদেশে, এবং বিদেশে তাদের কাগজপত্র তৈরি করার জন্য মিলিটারি সেক্রেটারি ছিলেন তখন ব্রিগেডিয়ার মাসরুর হক, ওনাকে নির্দেশ দিয়েছেন। যেহেতু আমরা বঙ্গভবনে ডিউটিরত ছিলাম, স্কট ডিউটি, সেখান থেকে আমাদেরকেও ওখানে ব্যাংককে পাঠিয়ে দিছি। ব্যাংককে যাওয়ার পরে সেখান থেকে আমাদেরকে তো ফেরত পাঠাই নেই, বরং সেখান থেকে দেখছি তারা শুনলাম যে তখন তো জিয়াউর রহমান সাহেব পুরো ক্ষমতায়, তিনি তাদেরকে লিবিয়ায় আশ্রয় বন্দোবস্ত করছেন। তারপরে পরে আমরা শুনলাম সেখানে জেলখানায় তারা 4জন জাতীয় নেতাকে মেরে গেছে। এই রিসালদার মুসলিউদ্দিন ওখানে ঘোষণা করতেছে, বলতেছে তার সাথে 2টা সিপাহীও ছিল, সিপাহীরা ওখান থেকে যাওয়ার কথা নয়, সিপাহী তারপরে রিসালদার তারা করে যাচ্ছে না। লিবিয়াতে আমরা গিয়েছি, লিবিয়া যাওয়ার পরে বলে যে সেই ফরেন সার্ভিস হবে, সবাই জিয়াউর রহমান সাহেব ফরেন সার্ভিস দিবেন সবাইকে প্রাইজ হিসাবে, এবং একটা করে প্রমোশনও দিয়ে দিবেন। পরে কিছুদিন পরে, কয়েক মাস আমার মনে নাই এক্সাক্ট ডেট, সেই জিয়াউর রহমান জেনারেল নুরুল ইসলামকে পাঠায়। জেনারেল নুরুল ইসলাম যে সেখানে ওদের সাথে মিটিং করে কার কোথায় ফরেন পোস্টিং হবে সেই সব চয়েস নিতে উনি গেছেন ওখানে জিয়াউর রহমানের পক্ষ থেকে। জিয়াউর রহমান উনি তো ওনার ডাইরেক্ট মদত ছিল ওদের প্রতি, ওনার ডাইরেক্ট মদত ছিল, উনি তো ওদেরকে টোটাল পেট্রোনাইজ, একটা করে প্রমোশন জাম্প এবং একটা করে ওই যে ফরেন এই প্রাইস পোস্টিংগুলি, এগুলি সব অফিসাররা ফরেন সার্ভিসের জন্য কোয়ালিফাইড নয়, এইটা তো সত্যি। তো এইসব ফরেন সার্ভিসের জন্য এইসব অফিসার কোয়ালিফাইড নয়, মোস্ট অফ দ্যাম শর্ট সার্ভিস কমিশনের অফিসার, অল্প কত দিনের, তারা ইভেন গ্রাজুয়েটও না, তাদেরকে ফরেন সার্ভিস এইসব প্রাইস পোস্টিং দিয়েছে। এতে তো বুঝে যাচ্ছে তিন দিকে উনি পুরা একদম করা, এটাতে বোঝা যাচ্ছে যে উনি পুরো ওদের সাথে একদম এই আলিয়ার থেকে ওনার সাথে করা, এগুলি ওনার কথার ধরনা বুঝে যায়। তারা ওই যে ওখান থেকে বঙ্গভবন থেকে পাঠিয়ে দিচ্ছে তাদের জন্য, তাদের পাস পরিবার বিয়ে করে নেই, তারা চলে গেছে অন্যান্য মহিলা, তাদের ফ্যান্সি গার্লফ্রেন্ড, এই ধরনের। স্যার এগুলি আর কি কথা বলবো, এই ধরনের ওই যে বিয়ে হয়নি, মেজর শাহরিয়ার বিয়েও করে না, এক ভদ্রলোকের এক ওয়াইফকে নিয়ে চলে গেছে
সেই সব কাগজপত্র পর্যন্ত তাদের বানিয়ে দিচ্ছে। আবার ওই যে আরেকটাই হুদারটা অবশ্য পরে গেছে, তার ওয়াইফ, এই যে তাকেও ওখানে লিবিয়াতে থাকা অবস্থায় 1 সপ্তাহের মধ্যে তার ওয়াইফ মনে হয় জয়েন, ওর বিয়ে হয়নি কিছুই, ওই মেয়ে নারায়ণগঞ্জের এক মেয়ে ওই হুদার ওয়াইফ বলে গেছে, তাকে কাগজ করে দিয়ে পাঠিয়ে দিচ্ছে ওখানে। এই সমস্ত সুযোগ সুবিধা দেওয়ার কারণে এগুলি সম্পূর্ণ এখান থেকে হচ্ছে। উনি ছাড়া তো এগুলিতে হতে পারে না তখন, উনি যেহেতু আর্মি চিফ, আর্মি অফিসার, বিয়ে ছাড়া ছাড়া এই সমস্ত মহিলারা অ্যাকম্পানি করছে, যাদের ওয়াইফ ছিল, চিলড্রেন ছিল, তাদের ব্যাপার কিন্তু এরাও অ্যাকম্পানি করেছে, আমরা লক্ষ্য করছি। যেমন ওয়াইফ ক্যান্টনমেন্ট 71 সালে ওনার ওয়াইফ উনি যখন বোধহয় চিটাগাঙে ছিলেন, ওনার ওয়াইফকে আমাদের দেখা হয়েছে কুমিল্লা ক্যান্টনমেন্টে 72 সালে। মহিলা ওখানে ক্যান্টনমেন্টে ছিলেন, চিটাগাং ক্যান্টনমেন্টে। উনি তো ওই 72 সালে ব্রিগেড কমান্ডার হয়েছিলেন ইয়েতে কুমিল্লা ক্যান্টনমেন্টের। তো ওখানে আমরা দেখেছি যে ব্রিগেড কমান্ডার ওয়াইফ যখন রিসেপশন হতো হতো, এই যে উনি শুনেছি যে 71 সালে উনি ওই ইয়েতে ছিলেন। তো এখানে এই জিয়া রহমানের এই সমস্ত বক্তব্যগুলো আমি ঘটনার পরে 2-3 বার দেখেছি। ওনার বক্তৃতা ইয়েতে অডিটোরিয়ামে সামান্য কয়েক মিনিটের জন্য শুনছি, আমরা বাইরে দিয়ে দাঁড়ানো ছিলাম, ওখানে উনি বক্তব্য রাখছেন, অনেক লোক সেখানে স্যার, ক্যান্টনমেন্ট অডিটোরিয়াম, সবাই জায়গা হয়নি, জায়গা খুব কম, সবাই ভর্তি, আগে যারা যে বসে গেছে, আমরা তো পরে কুপার্টি সব ছিল। উনি ক্যান্টনমেন্টের যে জওয়ানরা ছিল আর অফিসাররা ছিল তাদেরকে মোটিভেট করা, ওই মোটিভেটেড তোমরা এই যেটা ঘটনা হয়ে গেছে এটার বিরুদ্ধে তোমরা আর কোনো কিছু, এটা আমাদের মেনে নিতে হবে, এই ধরনের বক্তব্য, এইটা নিয়ে ফার্দার কোনো কিছু না, নাইলে তখন বেঙ্গল রেজিমেন্টের একটা শিবে ওই করে নেয়, তারা তো জানেও না এইসব, তাদের তো কোনো অফিসাররা ইনভলভ ছিল না। তারা ওই বেঙ্গল রেজিমেন্টের রিটায়ার্ড অফিসার কিছু ছিল, 2-3 জন, ওরা ট্যাঙ্ক রেজিমেন্ট আর্মার্ড লোক, ওরা ছিল, পুরো অফিসার ছিল ওই যারা কুতে ছিল না, তারা বক্তৃতা দিচ্ছে, মোটিভেট করেছে। উনি যে ওনার তো সমর্থন আছে, তা নাহলে উনি এদেরকে নিজে আগ বাড়িয়ে এইসব মোটিভেশন করবে কেন ওনাদেরকে? ওনার তো সমর্থনই, তো পরিষ্কার কথা। তার অ্যাকশনই তো বোঝা যায়, উনি তো সমর্থন, ওনার ওদের প্রতি তো সমর্থন, ওনার রেগুলার ওরাই ডিকটেট করতো, সব কিছু হুকুম চালাতো ওখান থেকে, ওরা যা চাইতো তাই উনি করে দিতেন, এই ধরনের অবস্থা ছিল। এতেই তো স্যারের ইনভলভমেন্টটা পরিষ্কার হয়ে যাচ্ছে, একদম পরিষ্কার করে সবগুলি নাম, সব অফিসার, প্রত্যেকটা ঘটনা, ইভেন শহীদ খালেদ মোশাররফকে কারা শহীদ করছে, ওনার ইয়েটা আছে, উনি করছেন যে আমরা, ওনার কোনো নাই। আমরা শুনেছি যে উনি বলছেন শুধু যে বঙ্গভবনে বসে এই মেজর এরা বসে থাকবে কেন সেখানে, তারা চলে আসুক, ইউনিটে চলে আসবে, তারা কমান্ডে চলে আসুক ফিরে। তার একটা ন্যায্য দাবি, একদম সঠিক দাবি যে চেইন অফ কমান্ড ছাড়া ফোর্স চলে না, যে অফিসাররা করছে বা কিন্তু এদের সমর্থন ছিল, এরা এই সব ঘটনার সব মূল চক্র, এরা এই সব কিছু, এদের সবদেরকে ভিআইপির মতো ট্রিটমেন্ট, সব কিছু, এরা বঙ্গভবন ভিআইপি। ওনাদের ছিল সামনের যে প্রেসিডেন্ট, ভিআইপিরা যে গেট দিয়ে ঢুকে, সামনের ফ্রন্ট প্রেসিডেন্টের পাশে রুমে স্যুট, মোস্তাক সাহেব যে রুমে থাকতেন নাকি সেই পাশে ছিল। আমরা তো কোনোদিন দোতলায় উঠিনি, দোতলায় এখান দিয়ে উঠে ডাইরেক্ট লিফটে স্যার উপরে যেয়ে থাকতেন। এখানেই কথোপকথন হতো আর্মির সাথে এবং ওই জিয়াউর রহমান সাহেবের সাথে। জিয়াউর রহমান আসলো এখানেই এদের সাথে কথাবার্তা, এই বঙ্গভবনে আসলো, ওনাদের সাথে এই মিটিং হয়েছে এখানে। কুয়ের ফেরে এই যে বঙ্গভবনে ওই সামনে ফ্রন্ট গেট দিয়ে উনি জিয়াউর রহমান যখন আসতেন, আমরা তো পিছন থেকে খবর দেখতাম, দেখতাম সব কিছু, এই যে গাড়ি দিয়ে নামছে, উনি উঠে উপরে চলে যেতেন। এই কু নেতাদের উপরে চেম্বার ছিল, রুম ছিল, তারা যে থাকতো সেখানটি তাদের